শুভ দুপুর। সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতারের সরাসরি নিয়মিত সঙ্গীত আয়োজন ইয়ারফোনের আজকের পর্বে। সাথে আছি আমি অনন্যা আচার্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুরের সাথে আছেন। আপনার অনুষ্ঠানটি সরাসরি শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্জ, FM 106, 102 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপসে। সেই সাথে আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সেখানে আপনাদের মূল্যবান মতামতটি জানাতে পারেন। প্রিয় দর্শক, আজ আমাদের আয়োজনে গান শোনাবার প্রয়াসে যিনি উপস্থিত আছেন তাকে আপনারা এই কয়েকদিন যাবৎ বেশ দেখেছেন, তার গান শুনেছেন, রিলসে দেখেছেন। তার গায়কে, সহজ সরল সেই গায়কে আমাদের সকলের মন ছুঁয়ে গেছে। তাই আপনাদেরকে অপেক্ষা করাতে চাই না, আমরা সরাসরি নিয়ে যেতে চাই তার কাছে। প্রিয় দর্শক, আজ আমাদের আয়োজনে গান শোনাবার প্রয়াসে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী লায়লা খাতুন। চলুন আমরা আজকের আয়োজনে তাকে স্বাগত জানাই। শুভ দুপুর, কেমন আছেন? খুব ভালো। আপনাদের দেখে আরও আমার অনেক ভালো, অনেক দিন বেশি থাকতে ইচ্ছে করছে। বাহ, এই কথাটা কিন্তু আমাদের জন্য অনুপ্রেরণামূলক এবং আমরা যে আজকের আয়োজনে আপনাকে পেয়েছি সেটাও আমাদের জন্য খুবই আনন্দময় এবং খুব সুন্দর একটা সময় কাটাবো। যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, যে এতদিন আমরা আপনার রিলসগুলো দেখেছি, গান শুনেছি সেখানে, এবং দর্শকরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন সেখানে, আপনার গানের প্রতি তারা শ্রদ্ধা জানিয়েছেন। তো সেই সমস্ত অনুভূতিগুলো আজকেও আমরা জানতে পারবো এবং সেই সাথে দর্শকদেরও কিছু কমেন্ট আমরা তাদের মাধ্যমে আপনাকে পৌঁছে দিতে পারবো, এটাই আমাদের আশা। তাহলে আমরা শুরু করি আজকের আয়োজন। কোন গান দিয়ে শুরু হচ্ছে? হার কালা দিয়ে শুরু করি। হারটা তো কালাই হয়ে গেছে। আমরা শুনে আসি। হারি কাহালা করলাম রে হে, হরে আমার দেহ কালার লাই গা, অন্তর কালা করলাম রে দুরন্ত করে বাসে। অন্তর কালা করলাম রে দুরন্ত করে বাসে।
অসাধারণ, আসলে অসাধারণ বললেও কম হবে। এই যে আমাদের লোকসঙ্গীতের যে শেকড়ের একটা টান এবং মাটির একটা ঘ্রাণ, সেটা আপনার গায়ককে শুনলে বোঝা যায় খালামণি। এত দারুণ লাগছিল। এবং সত্যি কথা বলতে যে আমাদের এই যে যন্ত্রসঙ্গীত শিল্পীরা যারা যারা আছেন, আমি দেখছিলাম যে তারা যখন আপনার সাথে সঙ্গত করছিলেন কতটা মন দিয়ে সঙ্গত করছিলেন, এবং সেই সাথে তারা আপনার গায়কিতে কতটা ডুবেছিলেন, সেটা মানে আমি উপলব্ধি করতে পারছি আসলে এখানে বসে। আর আমাদের দর্শক শ্রোতারা তো আছেন ইতিমধ্যে, তারা যুক্ত হয়ে গেছেন এবং অনেক অনেক অনুরোধ করছেন, আপনাকে অনেক অনেক ভালোবাসা জানিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন। তবে তাদের কমেন্ট পড়ার আগে এবং আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, সঙ্গীতের যে যাত্রা সেটা সম্পর্কে কত বছর থেকে সেটা শুরু হলো? আমি ছোটবেলায় গান করতাম। আমার মা আমাকে উৎসর্গ দিত, আচ্ছা। বুড়ি রে, আমার নাম তো অরূপে বুড়ি মা, আর ডাক নাম বুড়ি। আর যেই শিল্পকলায় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, যে কোনো অফিস আদালতে লাইলা খানুন, লাইলা বলে লাইলা খালা বলে। এবং আমার নামটা ছোটবেলা আমি খুব পাকা ছিলাম এবং নাচ গান এগুলির প্রতি খুবই ছিল আমার। আমাকে আমার মা বুড়ি বলে ডাকতো। বাহ বাহ। তাই সব জায়গায় তো বুড়ি নামটা ওরা, আমার ছেলে পেলে জানে যে আমার নাম বুড়ি, কিন্তু বুড়ি তো আমার নাম না। আমার স্থল স্থল আর অস্থল, স্থল অস্থল, যেটা স্থল সেটা থাকবে, যেটা অস্থল ওইটা থাকবে না। ওই নামটা জানবে কিন্তু ওইটা কোনো জায়গা প্রকাশ্য স্থল থাকবে না। বুঝতে পেরেছি। তো আমরা বলছিলাম খালা যে ইতিমধ্যে অনেক মানুষ আমাদের সাথে যুক্ত হয়ে আছেন, তো আমি একটু তাদের কমেন্টগুলো পড়তে চাই। কেশবচন্দ্র রায় আছেন, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন কালীগঞ্জ থেকে, এবং তিনি বলেছেন যে সময় গেলে সাধন হবে না, এই গানটির অনুরোধ করেছেন তিনি। আছেন শিল্পী রানী, উনি বলেছেন যে সাথে আছি পুরোটা সময় জুড়ে পঞ্চগড় হতে। জান্নাত আলী কবুল লিখেছেন সাথে আছি সবসময়। কেশবচন্দ্র রায় আবারও কমেন্ট করেছেন, শিল্পী খালামণিকে আমার শ্রদ্ধা এবং আদাব জানাবেন, তার কণ্ঠে গানগুলো খুবই চমৎকার লাগছে, ধন্যবাদ জানাই, সাথে আছি কালীগঞ্জ লালমনিরহাট থেকে। মোহাম্মদ সোহেল রানা সোহেল কমেন্ট করেছেন, তিনি সাম্যবাদী বেতার শ্রোতা ক্লাবের সাধারণ সম্পাদক, আধার দিঘি বালিয়াডাঙ্গি ঠাকুরগাঁও থেকে। কিবোর্ড বোজেন কমেন্ট করেছেন, খুব সুন্দর পরিবেশনা। ফয়সাল আহমেদ শিপন, উনি গোপালগঞ্জ থেকে যুক্ত আছেন। ইমন আহমেদ দুলাল, তিনি মাকারকুল ছঙ্কা সাটুরিয়া মানিকগঞ্জ থেকে সাথে আছেন। মোহাম্মদ আমির হোসেন আছেন সাটুরিয়া মানিকগঞ্জ থেকে। অনেক অনেক দর্শক অনেক অনেক ভালোবাসা আপনাকে জানাচ্ছেন, আপনার যে এত এত ভক্ত, এবং সেটা আজকে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা পরবর্তী গানে যেতেই পারি। কি গান শুনছি এবার? আমরা মিলন হবে কতদিন এই গানটি শুনছি নিশ্চয়। লালন গানটা যে আত্মার কথা বলে এবং লালন মা মাটির কথা বলে, এবং লালন সাধক যারা তারা লালনকে শ্রবণ করে এবং ভক্তিরূপে হৃদয়ে রাখে। এবং আমি লালন আমরা যখন লালন গান করি তখন শেষ টাইমে আমরা এই গানটা করি, আগে না, শেষ টাইমে। আচ্ছা আচ্ছা, তাই এই গানটাই আমি করতে চাইছি, হ্যাঁ করতেছি। শুনি আমরা।
মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের, আমার মনের মানুষের সনে। চাতক পায়া হো নিশি, চাতক পায়া হো নিশি, যে আছে কালো শশী আমি হব বলে চরণ দাসী। আমি হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী। ও তা হয় না কপাল গুনে, ও তা হয় না কপাল গুনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘেই যেমন লুকালে না পাই অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘেই কালারে হারায় যেমন, কালারে হারায় যেমন ওই রূপে হেরিলে তার বনে, ওই রূপে হেরিলে তার বনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ওইরূপ যখন স্মরণ হয় থাকে না লজ্জার ভয়, ওইরূপ যখন স্মরণ হয় থাকে না লজ্জার লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই ওই প্রেম যেই করে সেই জানে, ওই প্রেম যেই করে সেই জানে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার
আসলো, তাই না? আয়োজনে একটা দারুণ ছন্দ আমরা ফিরে পেলাম এবং সকলের মধ্যে একটা প্রাণোচ্ছলতা কাজ করছে। কিন্তু এই যে সাইজির বাণী কে কিভাবে উপলব্ধি করে সেটা তো জানি না, কিন্তু যখনই সাইজির বাণী শোনা হয় তখনই আসলে এক প্রকার ভালো লাগা কিংবা ভালোবাসার একটা অনুভূতি সবার মধ্যেই কাজ করে। এবং সাইজি যে যে বাণীগুলো লিখে গেছেন তার যে আত্মোপলব্ধি, সেগুলো এখনো পর্যন্ত আমরা এই গানের মাধ্যমে পেয়ে যাচ্ছি। এবং ভবিষ্যতেও যারা নতুন প্রজন্মের মানুষ তারাও যে সবসময় গেয়ে যাবে এবং এই বাণীগুলোই ধারণ করবে, সেটাই আমাদের প্রত্যাশা। তো খালামণি, আজকেই প্রথম বাংলাদেশ বেতারের ইউফোনে আয়োজনে আসা, তো আপনার কেমন লাগছে একটু খুব শুনে? ভালো লাগতেছে আমার যে আমি এই পর্যন্ত আসতে পারছি এবং আপনাদের সাথে গান গাইতে পাচ্ছি এবং আপনাকে দেখতে পাচ্ছি। আপনারা তো আমাদের ছেলে সন্তানের মতনই, মেয়ে আছে, ছেলে আছে, তাদের মতনই আপনারা। আমার খুব ভালো লাগছে, খুব খুব আনন্দ লাগতেছে। বাহ, আপনার যে ভালো লাগছে সেটা শুনে তো আমাদের আনন্দ লাগছে। আর সত্যি কথা বলতে কি, একটা কথা আছে না যে মেঘ দেখে কেউ করিসনি ভয়, আড়ালে তার সূর্য হাসে। আসলে প্রতিভাকে লুকিয়ে রাখা যায় না, সেটার প্রকাশ একদিন না একদিন হবে। তো এত বছর পর আপনার সামান্য একটা গায়ককে একটা রিলসের মাধ্যমে এত এত মানুষ দেখতে পেয়েছেন এবং নতুন করে আবারও জানতে পেরেছেন যে লায়লা খাতুন নামের একজন মহাশিল্পী তার প্রতিভা ছড়িয়ে যাচ্ছেন তার গানের মাধ্যমে। তো সেই অনুভূতিটা কেমন আসলে? এই অনুভূতিটা মিডিয়ার মাধ্যমে অনেক মিডিয়া তারা আমার কাছে গেছে, তুলে ধরছে এবং আরেকটু মানুষ কয় যে কেউরে না চেনা জানা থাকলে এই পর্যন্ত সে আসতে পারে না। চেনা জানার ভিতরে যিনি আমাদের জেলা পরিষদ চেয়ারম্যান পলাশ, আফজাল খান পলাশ, এবং যিনি নায়েবা ইউসুফ, উনি আমাদের মহেশ মঞ্জিলের, উনি আমাদের এমপি মহোদয়, এবং ওনার কাছেই তুলে আনছে আমাকে আমাদের শরীফ, রুবেল এবং যারা যারা মিডিয়া আছে। আমাদের বাড়ির কাছে একজন সাংবাদিক আছে, তার নামটা আমার মুখে আসতেছে না, কিন্তু আমার বাড়ির হারুকান্দি বাড়ির কাছে, আচ্ছা, ওর নামটা আমার মনে নাই, এত মনে থাকে না, বয়স হয়ে গেছে। তাই আনছে, তাই আপনারা মিডিয়ায় দেখতে পাচ্ছেন। এবং আমি যে ভালো গাইতে পারতাম, আমাকে নিয়ে মানুষ হিংসা করতো যে লায়লা খালারে পরে দিব, লায়লা খালা যদি এখন গান গায় তাহলে আমাদের গান কেউ শুনবে না। লায়লা খালা তুমি এখন গায়ও না, তুমি পরে গাও, তুমি গাইলে আমাদের গান কেউ শুনবে না। এরকম যারা ভালো গায়, যারা বড় বড় শিল্পী, তারাই বলে। আমি সেমন একটা, এখনো গোলাম আলী বলছিল যে কাওয়াল, যে আমি এত কিছু জানি তাও আমি কিছু জানি না, গোলাম আলী কিছু জানি না। আমিও লায়লা এমন একটা কিছু হতে পারি নাই, হই নাই, যতই জানি কিন্তু হই নাই। আমার গানটা যারা উঠাবে, সবচেয়ে বড় হইল এই তাল সঙ্গীত। তাল সঙ্গীত যদি আমার গান উঠাই দেয়, ভালো করে, তাহলে আমার উঠাবে, মিডিয়া তুলে ধরবে লোকজনের কাছে, আর তাল লয় উঠাবে আমারে। তাল লয় যদি ভালো করে আমারে উঠায়, তাহলে আমি ভালো করে গাইতে পারবো। অবশ্যই। এবং সঙ্গীত কিন্তু যারা এই যে কষ্ট করে গান গাইছে, এতদিন গানের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে, একদিন না একদিন কিন্তু তার ফলটা সামনে আসবে। আমরা তাহলে পরবর্তী গানে যাই। কি গান শুনছি? জি, কোনটা আছে?
দয়া করে ঈশ্বরে দয়া এসো এই আদিনে হৃদমা ঝরে তুমি নিজ গুণে না আসিলে দয়াল রে, তুমি নিজ গুণে না আসিলে দয়াল রে, কে তোমারে আনতে গো পারে অদিনে হৃদমা ঝরে এসো এই অদিনে হৃদমা ঝরে
ধন্যবাদ খালামণি। এত সুন্দরভাবে আপনি সাবলীলভাবে আনন্দ করে গানটা গাইছিলেন, এবং আপনি অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের যে আশেপাশের মানুষজন বা ওপাশে যারা যারা আছেন তারাও কিভাবে আপনার গানটাকে আনন্দের সাথে নিচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতি সপ্তাহের ইউফোনের এই আয়োজনে আমরা কুইজের একটা ব্যবস্থা রাখি, অর্থাৎ কুইজের একটা আয়োজন থাকে। তো আমি এখন গত সপ্তাহের কুইজ বিজয়ীর নাম ঘোষণা করব, এবং কুইজ বিজয়ীর নামটা ঘোষণা করবেন আমাদের খালামণি লাইলা খালা। তো আমি ওনাকে যারটা দিচ্ছি, দেখি কার নামটা উঠে আসে। এখান থেকে একটা কাগজ উঠাতে হবে। কে সে ভাগ্যবান বিজয়ী? খালা যার নাম ওঠালেন, এখন আমি তার নামটা প্রকাশ করব। মোহাম্মদ সোহান, গৌরনদী, বরিশাল। এবং তিনি হচ্ছেন গত সপ্তাহের কুইজ বিজয়ী। এবং সে সাথে আমি আজকের পর্বের কুইজটা আপনাদেরকে বলে দিতে চাই, এবং আপনারা সেই কুইজের উত্তর আমাদের মতামত বক্সে অর্থাৎ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমাদের ইউফোনের আজকের কুইজ 24/6/26 আগত অতিথি শিল্পীর নাম কি? প্রিয় দর্শক, উত্তরটি জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। তাহলে প্রিয় খালামণি, আমরা পরবর্তী গানে যাই। কি গান শুনছি এবার? আমি যে গানটায় আমাকে আদর করে নিয়ে গাইছে নজরুল ইসলামের জন্মজয়ন্তী, ওই গান আমার ভিতর থেকেই বাইরে আসলো যে আমি এই গানটা করব, তাই আমি এই গানটাই গাইতে চাই। আমরা কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে গাইছি। আমরা সেই বিখ্যাত গানটি শুনছি। নয়ন ভরা জল গো তোমার আচল ভরা ফুল নে বনায় অশ্রু নেব, ফুল নেব নায় অশ্রু নেব, ভেবে হই আকুল নয়ন ভরা জল গো আচল ভরা ফুল। জল রবে না
প্রেমের মুকুল নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল মালা যখন গাথো তখন পাওয়ার সাল যে জাগে মালা যখন গাথো তখন পাওয়ার সাদ যে জাগে মোর বিরাহে কাঁদো যখন মোর বিরাহে কাঁদো যখন আরো ভালো লাগে পাওয়ার সাদ যে জাগে চঞ্চল বুলবুল নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল। বাহ, আপনি যে নিজস্ব গায়ককে দিয়ে কবি কাজী নজরুল ইসলামের গান এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন, তার জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। আসলে প্রত্যেকেরই একটা আলাদা গায়কী আছে, যার মাধ্যমে সে যদি গানটাকে অন্তরে ধারণ করতে পারে, বিশেষ করে যিনি গাইছেন, সেটা কিন্তু তার অন্তরে ধারণকৃত সেই গানটা দর্শকদের মাঝে সেটা কিন্তু অটোমেটিক পৌঁছেই যায়। কি বলেন আপনি খালামণি? তো কিছুক্ষণ আগেই বলছিলাম যে দর্শকরা এত এত গানের অনুরোধ করছে, তার মধ্যে কিন্তু এই গানেরও অনুরোধ ছিল। যিনি অনুরোধ করেছেন তিনি রংপুর থেকে অনুরোধ করেছেন এই গানটির জন্য। এছাড়া আরও অনেক অনেক দর্শক রয়েছেন সজীব দত্ত, উনি কমেন্ট করেছেন অসাধারণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন বিমান চন্দ্র বিশ্বাস, স্যার কমেন্ট করেছেন সবাইকে শুভেচ্ছা, সাথে আছি। এছাড়া কমেন্ট করেছেন
শামীমুজ্জামান কাজল, সাভার বেতার থেকে কাজল মনির। স্যারকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর আয়োজনের জন্য, সবাইকে অনেক মিস করি। আছেন ওয়াসিউর রহমান মিন্টু, অনেক ভালো লাগছে প্রিয় শিল্পীর গান, বেলুকুচি সিরাজগঞ্জ থেকে। সেই সাথে আছেন মোহাম্মদ জুয়েল, ভাটগাঁও রং চাপড়া ভালুকা ময়মনসিংহ থেকে। শুভ বিকেল জানিয়ে উপভোগ করছি, অসম্ভব ভালো লাগছে, গন্ধরাজ ফুলের শুভেচ্ছা জানিয়েছেন আপনাকে। আকলিমা বেগম আছেন, সদস্য রাজধলা বেতার শ্রোতা ক্লাব পূর্বধলা নেত্রকোনা। তিনি বলেছেন যে মিলন হবে কত দিনে গানটি শুনে তার বেশ ভালো লেগেছে এবং আরেকটি লালন সাইজের গানের অনুরোধ করছেন। আমরা বোধহয় আয়োজনের শেষ প্রান্তে আছি, দুটো গান শুনবো বোধহয়। আর তো এখন কি শুনছি খালা? হ্যাঁ, গান না প্লিজ। আমার যাওয়া সময় হলো, দাও মুছো আখি নয়নে মেলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়। মুছো আখি দুয়ার খোলো, দাও বিদায়। ফোটে যে ফুল আধার রাতে, ঝরে দোলায় ভোরবেলা। ফোটে যে ফুল আধার রাতে, ঝরে দোলায় ভোরবেলাতে। তারা আমায় ডাকে কে আয় রে আয়, সজল করুণ নয়ন মেলো, দাও বিদায়। সজল করুণ নয়ন মেলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো,
অন্ধকারে এসেছিলে নামেলে আঁধার যাই চলে ঘরের ভালো বেসেছিলে চিরতরে নাই হলে বাসি কিনা বাসি ভালো বাসি কিনা বাসি ভালো নয়ন জলে লেখা রইল সুজল করুণ নয়ন দাও বিদায় সজল করুণ নয়ন দাও বিদায় আমার যাবার সময় হলো দাও আহা, কি দারুণ খালামণি। আমরা সেই শুরু থেকে একের পর এক গান শুনলাম এবং সেগুলো মনোমুগ্ধকর। আপনি আমাদেরকে গানে এমনভাবে মজে রেখেছেন যে আমরা আসলে সকলেই আপনার গান শুনে মুগ্ধ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সময় দেবার জন্য। এবং সেই সাথে আমি একটু পরিচয় করে দিতে চাই আমাদের যারা যারা যন্ত্রসঙ্গীতে আছেন। কিবোর্ডে আছেন দেবাপাল, গিটারে আছেন রোমন, দোতারায় আছেন অরূপ কুমার শীল, প্যাডে আছেন নতুন বল্লভ, বাঁশিতে আছেন আরিফুর রহমান, গিটারে আছেন তবলায় আছেন সাদি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে ধন্যবাদ জানাতে চাই ইউফোনির সাথে সংশ্লিষ্ট সবাইকে। চিত্রগ্রহণে মোহাম্মদ আব্দুল হামিদ, মোহাম্মদ মাসুদুর রহমান কিরণ, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি মজুমদার, প্রকৌশল সহযোগিতায় রাসেল আহমেদ, নিউ মিডিয়া তত্ত্বাবধানে মোহাম্মদ মাহফুজুর রহমান, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশিরউদ্দিন, নির্দেশনায় ABM মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং ইউফোনি অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। তো প্রিয় দর্শক, আমাদের বিদায়ের সময় হয়েছে। আপনারা অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও দেখা হবে আগামী বুধবার বেলা 3:05 নতুন শিল্পীকে সাথে নিয়ে। ভালো থাকুন। আমি অনন্যা আচার্য আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।